ভেরি গুড মর্নিং বন্ধুরা। তো এখন আছি আমরা শিলিগুড়ির একটা ছোট্ট হোটেলে। গতকাল রাত্রিবেলা ঢুকেছি 12:30টার সময়, 12:30 পৌনে 1টার সময়। তো তারপরে আর ভিডিও বানানোর কোনো রকম শক্তিও ছিল না শরীরে, সামর্থ্যও ছিল না, শুধু ঘুম পাচ্ছিল। আমি জাস্ট ল্যাপটপটা খুলে সমস্ত কালকের ফাইলগুলো কপি করে নিয়েছি। ফাইলগুলো আমি রিডিংও করতে পারিনি, কারণ শরীর আর দিচ্ছি না সারাদিন 600 কিলোমিটার রাইড করার পর। আজকে অলরেডি আমরা রেডি হয়ে নেমে চলে এসেছি। সমস্ত বাইক কালকে আমাদের এখানে পার্কিং ছিল, দেখতে পারো। এখন সব চলছে বাইক বের করা। আমার বাইক অলরেডি বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে। আমার ব্যাগ সমস্ত কিছু রেডি আছে, এখানে আমার ব্যাগ রেডি, ঠিক আছে। এখানে আমার ল্যাপটপ ব্যাগ, এখানে আমার জামা ফামা গ্লাভস রয়েছে, ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, হাতের গ্লাভস রয়েছে, ওখানে আমার হেলমেট রয়েছে। সো ব্যাগ ট্যাগ বাঁধি, তারপরে আমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ওকে, গাড়ির ফুল প্যাক রেডি, গাড়ি ফুল রেডি হয়ে আছে, প্যাকিং ডান। রেন কভারটা আজকে ওপরে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি গায়েতে খুব বেশি কিছু পরিনি। প্রচণ্ড গরম এখন লাগছে, শিলিগুড়িতে রয়েছি হোটেলের পাশে। এত গরমে আমি গায়ে কিছু যাওয়াতে পারবো না, যদি লাগে ওই জন্য রেন কভারটা উপরে রেখেছি, টুক করে বার করবো, পরে নেবো। অ্যান্ড এটা হয়ে গেল। এখানে আমাদের ফুল টিম রেডি হচ্ছে। কিছু বাইক এখনও বাঁধা চলছে, কিছু বাইকের ওখানে এখনও ভিতরে বাঁধা চলছে। সব খাটিয়ে ছেলে। বাড়িতে মা দেখলে এই ভিডিওটা বলবে যে বাড়িতে একটি কুটোটি নাড়িস না, এখানে এত বড় বড় ব্যাগ কী করে বাঁধছিস, ঘাম ঝরে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ দেখো ঘাম ঝরছে, ওফ ছেলে কি কষ্ট করছে। বাড়িতে ঝাঁটা দাও ভাই, বাড়িতে একটু ঘর ঝাঁট দাও, বাড়িতে একটু ঘর ঝাঁট দাও দাও। আমার মা দেখলে কিন্তু বউ বলে দিয়েছে, ওর বউ বলে কিচ্ছু করে না, এটাই হয়। তো এটা আমাদের হোটেল ছিল গতকাল রাত্রিবেলা। নাম্বার হচ্ছে হোটেলের এটা। সো তোমাদের যদি লাগে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। 700 টাকা করে রুম পার হেড। তোমরা যদি দুজনে শেয়ার করো তাহলে 350 টাকা করে পড়বে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাইকে সালাম, নমস্তে, সত শ্রী আকাল, আদাব। বেরিয়ে পড়লাম আজকে আমাদের সেকেন্ড ডে পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে রাবাংলা, নামছি টেমিটি গার্ডেন হয়ে রাবাংলা। ও সমস্ত বাইকের লাইন আপ সামনে রয়েছে, আমি এখন পর্যন্ত লাস্টে রয়েছে, আমি তেল করছি এই মুহূর্তে। অসাম লাগছে, গরম প্রচণ্ড বেশি। ভগবানের কাছে প্রে করছি যেন যেরকমভাবে আমরা রাইড করে এত দূর পর্যন্ত এসেছি, ঠিক সেইভাবে যেন আমরা রাইড করে বাড়ি যেতে পারি, বাড়ি পর্যন্ত ফিরতে পারি। হর হর মহাদেব। চলো, রাত্রি 1টার সময় মানে 12:30টার সময় শিলিগুড়ি ঢুকে আর শিলিগুড়ি দেখার মতন কিছু আমি সুযোগ পাইনি। আজকে সকালবেলা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আবার সেই 10 দিন বাদে শিলিগুড়ি ফিরবো। মানে শিলিগুড়িতে সেদিন স্টে নয়, সেদিন শিলিগুড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো শিলিগুড়ি তো দেখা হলো না, নেক্সট ডেফিনেটলি আসবো। রাইডিং যখন শুরু করেছি তখন আবার শিলিগুড়ি, মানে এটা তো আমাদের পাহাড়ের স্টার্টিং পয়েন্ট, মানে পাহাড়ে ঢুকবার মেন ডোর। তো বেসিক্যালি মেন ডোর যখন, তখন তো দরজা দিয়ে ঢুকতে তো হবেই। কোনো না কোনো দিন ডেফিনেটলি শিলিগুড়িকে আবার এক্সপ্লোর করবো, পুরো একদিন শিলিগুড়িতে থেকে শিলিগুড়ির মার্কেট এক্সপ্লোর করবো অবশ্যই। আজকে চললাম ওই যে বলেছিলাম, মেঘের ঠান্ডা মেঘের ছোঁয়া নিজের গালে অনুভূতি নেওয়ার জন্য। চলো আমার সাথে। রাস্তা এখন শিলিগুড়িতে প্রচুর জ্যাম রয়েছে, সকালবেলায় এত জ্যাম। এখন বাজে ঘড়িতে 8:34। তো সকালবেলাতেই এত জ্যাম, ভাবছি সারাদিনটা কীভাবে যাবে। পাহাড়ে তো কত জানি না কত জোরে চালাতে পারবো, জোরে তো চালানো যাবে না ডেফিনেটলি। এই 20-30 এটাই তো পাহাড়ের নিয়ম। চলো, আজকে আমাদের স্ট্রিক্টলি বলা আছে সবাইকে, নো ওভারটেকিং অন দ্য মাউন্টেন্স। ভালো, বেশ শিলিগুড়ি মার্কেটটা বেশ ভালোই দেখছি, বেশ বড় বড় সব বিল্ডিংও রয়েছে, বড় বড় বাজার রয়েছে। চলো, সামনের ট্রাকটাকে কোনোভাবে ওভারটেক করা যাচ্ছে না, এই তেলের ট্যাঙ্কারটা যেটা আছে, আর সেই ধুলো ওড়াচ্ছে মাইরি। ওফ, মানে সকালবেলা বেরিয়ে এই 5 মিনিটের মধ্যে যে ধুলো খেয়ে নিলাম, সারাদিনটা কত ধুলো খেতে হবে কে জানে।
সেই ধরনের ধুলো ওড়াচ্ছে, বাপ রে বাপ। এ দেখো কি অবস্থা, ওভারটেকও করা যাবে না কারণ মাঝখানে ওভারব্রিজের কাজ চলছে। কিছু বলার নাই, চলো এর পিছন পিছন কতখানি আছে কে জানে। সামনে তো বহু দূর পর্যন্তই দেখা যাচ্ছে এরকম ফ্লাইওভারের কাজ। ফ্লাইওভারের কাজটা যদি হয়ে যায় কমপ্লিট, আই হোপ অনেক ইজি হয়ে যাবে শিলিগুড়ির মধ্যে দিয়ে যাওয়া আসা। 44, কালিম্পং 54, গ্যাংটক 104, পাহাড়ের রাস্তায় আমরা হাজির। সিনিক ভিউ চেঞ্জ হয়ে গেছে, রাস্তা সুন্দর, পাশে দুদিকে জঙ্গল, সেই লাগছে। ও এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল, আর এখানে রাস্তা, এই রাস্তাটাই গিয়ে আস্তে আস্তে পাহাড়ে উঠবে। চলো, এখানে আবার লেখা আছে নাকি এলিফ্যান্ট ক্রসিং জোন। অপনাশ করেছে, এখানে নাকি হাতি আছে, হাতি রাস্তা ক্রস করে। আমাদের রাস্তা ক্রস না করলেই হলো। একটা কথা আছে, জঙ্গলের মধ্যে বাঘের থেকেও যদি কোনো প্রাণীকে ভয় করে চলতে হয়, সেই প্রাণী একটা নয়, দুটো প্রাণী আছে অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে, যে দুটো প্রাণীকে ভয় করে চলতে হয় সবসময়, বাঘের থেকেও এবং সিংহের থেকেও বেশি ভয়, সেটা হচ্ছে হাতি অ্যান্ড সেকেন্ড ভাল্লুক। এদের কখন মারা জঙ্গল কি সুন্দর লাগছে মাইরিয়ার। একটা ছোট্ট জিনিস, পাহাড় অলরেডি একবার উঁকি মেরে দিয়েছে। আমার একবার হঠাৎ করেই ওই বিশাল আকার একটা পাহাড় দেখে আমার মুখটা ছ্যাদ করে উঠলো। ওখানে উঠতে হবে, দেখে উঠতেই তো এসছি, মানে হঠাৎ করে একটা ফিলিংস এলো। যাই হোক, এই জঙ্গলটা ওখানে অসাধারণ লাগছে, দারুণ লাগছে। একটু শান্তি পেলাম, মোটামুটি একটু হালকা হয়েছে জ্যামটা। একটা গাড়িকে ওভারটেক করতে গেলে মানে কালঘাম ছুটে যাচ্ছে, আর তার মধ্যে আমার তো গাড়ি 150 সিসি ছেড়ে দাও, সামনে আছে 310 আছে, আর দেখে তো মনে হচ্ছে এটা এখানকারই গাড়ি। ভাই এও ক্ষমতায় কুলোচ্ছে না, কতক্ষণ ধরে এইবার আমাদের সঙ্গে সমতল থেকে আসছে, এখন আমাদের সঙ্গেই আছে। চলো, ফিলিং দ্য কার্ভ। পাহাড়ে গাড়ি চালানো মিন্স এই যে কার্ভগুলো, এই যে ব্যাকগুলো আছে, এই ব্যাকগুলোকে ফিল করো, জাস্ট অসাম। Border Road Organization welcomes you to NH10. So
এবার যে রাস্তাগুলো আমরা দেখব এই সব রাস্তার মেনটেনেন্স কিন্তু BRO করে। BRO মিন্স বর্ডার রোড অর্গানাইজেশন। এটা একটা আর্মিরই বলতে পারো একটা শাখা, যারা রাস্তা তৈরি করে। এবং আমাদের ভারতবর্ষের মোটামুটি যত মাউন্টেন্স রোড মানে পাহাড়ের ওপর যত রাস্তা আছে সেগুলো সব BROই তৈরি করে। এবং এই রাস্তার কোয়ালিটি খুব সুপিরিয়ার হয়, মানে আমাদের অধিককার কন্ট্রাক্টরদের মতো নয় ডেফিনেটলি। সো ভগবান যে পেটটা কেন দিয়েছিল কে জানে, খাওয়া দাওয়ার প্রচুর জ্বালা। সকাল থেকে ব্রেকফাস্টের জন্য ঘুরে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট জোরেনি। বাজে হচ্ছে 9:52। চলো আমাদের গাড়িগুলো ওখানে রাখা আছে, দুখানা গাড়ি, আর বাকি সব এখান থেকে গাড়ি আছে। বলছি খাওয়া দাওয়ার কি হলো? খাওয়া দাওয়া ওই যে ভিডিওতে হচ্ছে, পরে আবার দেখছি আমরা এখন ব্রেকফাস্টে ঢুকছি। বলছি খাওয়া দাওয়ার কি হলো? দেরি আছে, কোনো অনেক টাইম ম্যাগি খাবে? ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ম্যাগি একদম পাহাড়ে না নাই কিছু। আরে কাড়া কাড়া খাবে এখানে এসে বলো রে ভাই, কাউন্ট আছে আমাদের একটা বলো, একটা ম্যাগি। হ্যাঁ অমলেট হবে কি না? অমলেট হবে। রাহুল এ তোমরা ইয়ে খাবে, ম্যাগি খাবে তো? অমলেট এখন সব চুজিং চলছে কে কি খাবে। একটা কথা বলি, অমলেট আছে ম্যাগি এখানে দাঁড়ানো হবে। গ্রুপের রাইড হলে হচ্ছে এক সমস্যা, ছেলের জন্য নিয়ে এসেছিলাম বারবার বিস্কুট, মানে ছেলের থেকে নিয়ে এসেছিলাম, ছেলের জন্য আনি টিফিনে নিয়ে যায়, তো সেই বারবার বিস্কুট এখনই আমার ব্রেকফাস্ট। এই জায়গাটা যেটা ক্রস করছি জায়গাটার নাম হচ্ছে রামবি বাজার। কিছু দোকানপাট আছে, ছোটোখাটো একটা গ্রাম, রামবি বাজার। পাহাড়ের এই বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগে, এই লাল লাল ছাদ করে রাখে। আর এটা অন্য কোনো পাহাড় থেকে দেখতে হবে, এই যে লাল ছাদটা অন্য কোনো যদি পাহাড় থেকে দূর থেকে দেখা যায় মানে সেই রকম একটা লেভেলের ভিউ পাওয়া যায়। ঠিক আছে, ডান দিকে আবার চলে এসেছে তিস্তা। একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, তিস্তার চওড়া তিস্তা একদম। আর এই ভ্যালিটা দেখো, একটা দুর্ধর্ষ ভিউ। ও কত জল, উপর থেকে দেখে মনে হচ্ছিল জল বেশি নাই। মাই গড, জল তো ভালোই আছে।
আবার একটা ব্রিজ তিস্তার ওপর, দু সাইডটাই সেই লাগছে দেখতে। ঢুকে গেলাম কালিম্পং। ওয়েলকাম টু কালিম্পং। ওই রাস্তাটা দিয়ে কালিম্পং, এই উপরের রাস্তাটা যাচ্ছে, এটা কালিম্পং ঢুকছে। আমরা যাবো না এখন কালিম্পং, আমরা আজকে মানে এবার আমাদের কালিম্পং নেই, কালিম্পং রাখিয়ে নিয়ে আমরা সিকিম ঢুকবো নামচি হয়ে। আমরা বাঁ সাইডের রাস্তাটা নিয়ে নিলাম, ডান সাইডে কালিম্পং চলে যাচ্ছিলো। তিস্তার ওপর একটা ভিউ দেখো জাস্ট। তাদেরকে আবার সব জোগাড় করে এই আমরা ওয়েলকাম টু সিকিম। চেকিং আছে, চেকিং হলো, টুকটাক দেখলো, ওই কী বলে মেটাল ডিটেক্টর ওই সব দিয়ে, আর কি বলে গাড়ির নাম্বার চেক হলো, আরসি আর ড্রাইভিং লাইসেন্স চেক হলো। সো তোমাদেরকে যেটা বলার সেখানে সেটা হচ্ছে গাড়ি নিজের নামে অবশ্যই হলে নিয়ে আসবে, অন্যজনের গাড়ি হলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। এখানে যে পুলিশ অফিসার ছিল সেই বলল যে প্রপার পেপার ওয়ার্ক যদি না থাকে তাহলে কিন্তু গাড়ি যেতে দেবে না। সো দেখে নাও, এটা তোমাদের নিজস্ব কল। অন্য কারোর গাড়ি নিয়ে যদি আসতে চাও তাহলে প্রপার জেনে শুনে কি প্রোটোকল আছে না আছে তবেই আসবে, আদারওয়াইজ অন্য কারোর গাড়ি নিয়ে কিন্তু ভিজিট করো না। নিজের নামে গাড়ি হলে তাহলেই নিজের গাড়ি নিয়ে আসো। এমন কিছু নয়, 5-7 মিনিটের ব্যাপার ছিল, জাস্ট গাড়ির নাম্বারগুলো নোট করলো, আরসি আর ডিএলগুলো দেখলো, দেখে ছেড়ে দিল। আর একটা জিনিস বলে দিল যে ভাই রেসিং করো না, সামনের রাস্তাটা দেখো, ওয়াইড ভিউ।
জিনিস যেটা হচ্ছে আজকে ওয়েদারটা খুব ক্লিন, রোদ্দুর ঝলমল ওয়েদার আছে। কারণ পাহাড়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে ওয়েদার যদি ভালো না থাকে তাহলে কিন্তু খুব চাপের ব্যাপার। বাট আজকে আমরা পেয়েছি খুব সুন্দর ওয়েদার, একদম রোদ ঝলমলে আকাশ, তো ভিউগুলো খুব সুন্দরভাবে রেকর্ড হচ্ছে। রাস্তা কিছু কিছু জায়গায় যেখান দিয়ে অ্যাকচুয়ালি যেসব জায়গা দিয়ে জল বয়ে আসে পাহাড় থেকে নেমে, সেই জায়গাগুলোই মেনলি ভাঙা, আদারওয়াইজ রাস্তা মোটামুটি ঠিকঠাক। তো ডেফিনেটলি হবেই, কারণ ওই জায়গাটাকে সারিয়েও লাভ নাই। ওই জায়গাটাতে আবার একটা বৃষ্টি হলে ওই জায়গাটাতে আবার একদম সেই মুষলধারে জল ওপর থেকে নেমে আসবে, একটা ওয়াটারফলের মতন ওয়াটার বডি তৈরি হয়ে যাবে এবং ওটা আবার ভেঙে যাবে। তো ওই জায়গাটাকে বানিয়েও লাভ নেই। আবার একটা জায়গায় দাঁড়ালাম, ওখান থেকে নামচি আর জোরথাং দুটো জায়গা ডিভাইডেড হচ্ছে। আমরা নামচির দিকে রাস্তাটা, ডান দিকের রাস্তাটা নিলাম, বাঁ দিকের রাস্তাটা নিলাম না। যথেষ্ট উঁচু রাস্তাটা উঠছে উপরের দিকে। আর গোপ্রোর একটা বাজে সিস্টেম আমি দেখতে পাচ্ছি, গোপ্রো এত হ্যাং হয় চিন্তার বাইরে। থাকতে এর আগে একটা খুব সুন্দর জায়গা এসেছিলো যেখানটা ভাবলাম রেকর্ডিং করব, কিন্তু গাড়ি চলছিল বলে আমি আর রেকর্ডিংটা করতে পারলাম না। মানে গোপ্রোটা আমি অন করলাম, অনই হলো না। তো গাড়ি চলছিল বলে আমি আর থামলাম না, এখানে থামলে আবার গোপ্রো ব্যাটারি বার করে রিসেট করে আবার গোপ্রোটাকে চালু করলাম। মানে গোপ্রোর সিস্টেম খুব বাজে। এটা বহু লোক বলেছে যারা গোপ্রো ইউজ করে, নাম বহু লোক বলেছে। আজকে থেকে আমি বলতে পারি যে পাহাড় হচ্ছে আমার নতুন প্রেমিকা। ঠিক আছে, পাহাড় হচ্ছে আমার নতুন প্রেমিকা। এই প্রেমিকার তোমার কাছ থেকে নেবার কিছু নেই, বাট তোমাকে দেবার বহু কিছু আছে এই প্রেমিকার কাছে। ঠিক আছে, তোমাকে দেবার জন্য বহু কিছু আছে।
গাড়ি চালিয়ে যেটা বুঝতে পারছি এখানে শুধু হাত আর পায়ের খেলা। হাতে ব্রেক ক্লাচ আর পায়ের ব্রেক আর গিয়ার, সব থেকে বেশি হচ্ছে গিয়ারের কাজ। পাহাড়ের যে ঢালানগুলোতে আছে, মানে ঢালগুলোতে যেখান থেকে আমরা বাইক তুলছি এরমভাবে, সেখানে যদি তুমি ঠিকঠাকভাবে গিয়ার ক্যালিব্রেশন না করতে পারো, মানে গিয়ার শিফটিং না করতে পারো, তাহলে তোমার গাড়ি যদি একবার বন্ধ হয়ে যায় ওই ঢালানে, কিছু কিছু ঢালান এতটা স্টিপ দেখতে পাচ্ছি। আমার ভুল করে একবার গাড়ি বন্ধ হয়েছিল, মানে সেই জায়গাতে আমি পায়ে করে গাড়িটা রাখতে পারছিলাম না। খুব মানে ছিল যে একজন পিছনে দাঁড়িয়েছিল, তো সে গাড়িটাকে হাতে করে আটকে দিয়েছে, তাই নাহলে পড়ে যেতাম ওই জায়গাটায়, মানে রাস্তার ওপরেই পড়তাম যদিও। এই যেমন এই জায়গাটাতে আমি, এটা সেকেন্ড গিয়ার আছে, ফার্স্ট গিয়ারে ছাড়া উঠবে না গাড়ি। এখানে সেকেন্ড গিয়ার আছে কিন্তু আবার কষ্ট হচ্ছে সেকেন্ড গিয়ারে। একটা জায়গায় গিয়ে আবার ফার্স্ট গিয়ার করতে হবে, নাহলে সেকেন্ড গিয়ারে টেনে বার করতে হবে। এটা কি রাস্তা? গাড়ি ফার্স্ট গিয়ার ছাড়া উঠবেই না, চাপের ব্যাপার। সেকেন্ড গিয়ারে তোলা, সেকেন্ড গিয়ার দিয়েছি খানিকক্ষণ ফার্স্ট গিয়ারে টানার পর। ওকে, উঠে গেছে। কি সুন্দর, এটা কি রেস্টুরেন্ট? তো সুন্দর।
সেটা চারধাম মন্দির, মানে শিবের যে 4টে ধাম আছে সেই 4টে ধামকে এখানে দর্শানো হয়েছে। কেদারনাথও আছে, বদ্রীনাথও আছে, এই দুটো আমি জানি, বাদ বাকি দুটো কী কী আছে একটু জেনে দেখতে হবে। চলো দেখি। তো এখন আছি চারধামের ভিতরে। এটা হচ্ছে চারধামের টোটাল ভিউ। এখানে পুরো স্ট্রাকচারটা করা আছে, কি আছে না আছে এখানে। এবার যাবো মেন এন্ট্রেন্সের দিকে।
ঘড়িতে বাজে 6টা পাক্কা .6টা। আমরা জাস্ট ঢুকেছি রাবাংলা আমাদের হোটেলে। এখন হচ্ছে আমাদের লাঞ্চ, সন্ধে 6টার সময় আমাদের লাঞ্চ। হাত পুরো জমে গেছে, হাত কাজ করছে না। অ্যাডমিন হচ্ছে আমাদের ক্যাটারার, বাইরে গাড়ি পড়ে আছে, গাড়িতে ব্যাগ বাঁধা আছে, কেউ এখনো পর্যন্ত ব্যাগও খোলেনি, কেউ খোলেনি। আমি বললাম যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে ব্যাগ খোলা হবে। চলো, লাঞ্চে আছে আমাদের রাইস, আন্ডা আছে, আন্ডা কারি আছে, এখানে একটা আলু সবজি আছে, এখানে একটা আলু ভিন্ডি আছে, আর ডাল আছে, পাঁপড় ভাজা। চলো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের জানাচ্ছি।